নমস্কার। ফল নিয়ে ডায়াবেটিসের উপরে একটা বিষয় আজকে আলোচনা করছি। ডায়াবেটিসের রোগীর উপযুক্ত ফল। এটি আর.এন. টেগোর হাসপাতালের চিফ ডায়েটিশিয়ান দীপা মিশ্র উনি তার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। পড়ে শোনাচ্ছি। এমনিতে ডায়াবেটিস রোগী সবই খেতে পারেন, তবে সারাদিনের ক্যালোরির হিসেব করে খাবার খাওয়া প্রয়োজন। এখন কিছু খাবার থাকে যা রক্তে চট করে সুগারের মাত্রা বাড়িয়ে দেয়, আবার কিছু খাদ্য রক্তে ধীরে ধীরে শর্করার মাত্রা বাড়ায়। যে সমস্ত খাবার রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়ায় সেই সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি, আর যে সমস্ত খাবার রক্তে সুগারের মাত্রা ধীরে ধীরে বৃদ্ধি করে তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। 50 বা তার কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকা খাদ্যগুলি ডায়াবেটিকরা নিশ্চিন্তে খেতে পারেন, তবে 60 বা 80-র উপরে জিআই খাদ্য মাঝে মাঝে খাওয়া যায়, আর 90-এর উপরে জিআই আছে এমন খাবার কোনোভাবেই খাওয়া যাবে না। রসগোল্লা রস নৈব নৈব চ। 100 জিআইযুক্ত খাদ্যের উদাহরণ হলো রসগোল্লার রস। রসগোল্লা খেলে এই কারণেই খুব দ্রুত রক্তে সুগারের মাত্রা বেড়ে যায়। এই বাড়তি গ্লুকোজকে কোনোভাবেই নিয়ন্ত্রণ আনতে পারে না শরীর। ফল ও খাদ্যবস্তু। তাই ফল খাওয়ার সময় ডায়াবেটিসে আক্রান্তর উচিত ফলটি জিআই কত তা জেনে নেওয়া এবং তারপরে খাওয়া। কেন খাবেন না উচ্চ জিআইযুক্ত খাদ্য? না, উচ্চ জিআইযুক্ত খাদ্য শরীরে সুগার স্পাইক ঘটায়। রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা সুগার স্পাইক কখনোই কাম্য নয়, কারণ রক্তে সুগারের মাত্রা হঠাৎ বেড়ে গেলে কিডনি রক্ত থেকে অতিরিক্ত সুগার বের করে দেওয়ার চেষ্টা করে। ঘন ঘন প্রস্রাবের বেগ আসে, শরীরে জলের অভাব দেখা দেয়, অতিরিক্ত তৃষ্ণা পায়, শরীরে জলের ভারসাম্যহীনতা এবং কোষের কার্যকারিতা বৃদ্ধি না হয়ে ব্যাহত হওয়ার কারণে মাথা ব্যথা এবং সাধারণ দুর্বলতা অনুভব হতে পারে। রক্তে শর্করার উপস্থিতি রোগ প্রতিরোধক ক্ষমতাকে দুর্বল করে, যার ফলে ছোটোখাটো কাটা ছেঁড়া বা ক্ষত নিরাময়ে অনেকটা বেশি সময় লেগে যায়। সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। রোগী হাইপার অসমোলার হাইপার গ্লাইসেমিক স্টেটে চলে যেতে পারে, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিস রোগীর প্রতি ডেসিলিটার রক্তে শর্করার মাত্রা 600 মিলিগ্রামের বেশি হয়ে যেতে পারে। দ্রুত চিকিৎসা না করা হলে যা কোমার কারণ হতে পারে। এছাড়া রয়েছে দীর্ঘমেয়াদী কুপ্রভাব। বারবার সুগার স্পাইক বা দীর্ঘ সময় ধরে রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মারাত্মক ক্ষতি হয়। শরীরের নানা অঙ্গের সূক্ষ্ম রক্তনালীতে অন্যান্য অপদ্রব্যের সঙ্গে শর্করা জমে ও রক্তনালীগুলির ক্ষতি করে দেয়। রক্তনালীগুলি শক্ত ও সংকীর্ণ হয়ে ওঠে। এই প্রক্রিয়াকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় কিডনি রোগের আশঙ্কাও, কারণ কিডনিতেও থাকে ক্ষুদ্র রক্তনালী। এছাড়া স্নায়ুর ক্ষতি হতে পারে। চোখের রোগ, ত্বকের সমস্যা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোন কোন ফল খাবেন আর খাবেন না? তালিকায় প্রথমেই থাকবে আম, কলা, আঙ্গুর, কাঁঠাল, সবেদা ও খেজুর। এই ধরনের ফলে থাকে প্রচুর পরিমাণে সরল শর্করা, ফলে এই ধরনের ফলের জিআই অনেক বেশি। অন্যদিকে আপেল, পেঁপে, পেয়ারা মতো ফলের জিআই তুলনামূলক কম, ফলে এই ধরনের ফল ডায়াবেটিস রোগীরা খেতে পারেন। ফল খাওয়ার নিয়ম। ফলে প্রচুর পুষ্টি আছে বলেই সকালে উঠে একসঙ্গে অনেকগুলো ফল খেয়ে নিতে হবে এরকম কোনো অর্থ নেই। অল্প অল্প করে দিনে দুবারেও ফল খাওয়া যায়। ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে, লাঞ্চের ঘন্টা দেড়েক বাদে অল্প করে ফল খান। ফল খেতে হবে খোসা শুদ্ধ, জুস করে খাওয়া যাবে না, কারণ গোটা ফলে থাকে ফাইবার আর জুসে থাকে শুধুই সরল শর্করা, যা রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করানো ছাড়া কোনো কাজে আসে না। সম্ভব হলে খালি পেটে ফল খাবেন না। ফল খেতে পারেন টক দই ওটসে মিশিয়ে, তাতে সামগ্রিকভাবে খাদ্যবস্তুর জিআই অনেকটাই কমে যাবে। আম কি একেবারেও খাবেন না? এইটা হলো প্রশ্ন।
যেসব ডায়াবেটিসের রোগী সারা মাস ধরে সুগার নিয়ন্ত্রণে রাখতে পারছেন, তিনি চাইলে দিন 15 অন্তর মাঝে মাঝে 1-2 টুকরো আম খেতে পারেন, তার বেশি নয়, কারণ একটি প্রমাণ সাইজের আমের মধ্যে বিরাট মাত্রার ক্যালোরি থাকে। আর ডায়াবেটিস রোগীর ডায়েট হওয়া প্রয়োজন ক্যালোরি নির্দিষ্ট, তাই গোটা আম না খাওয়াই উচিত। কোন ফল কতটা করে খাবেন ডায়াবেটিস রোগী? আপেল। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে কম, প্রায় 36 থেকে 38, ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এর উপকারিতা: আপেলের দ্রবণীয় ফাইবার, বিশেষ করে পেকটিন, হজম প্রক্রিয়াকে ধীর করে, রক্তে শর্করার মাত্রা চট করে বাড়তে দেয় না। পেকটিন কোলেস্টেরল কমাতেও সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীর হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এছাড়া আপেলে থাকে কোয়ারসেটিন নামে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং কোষের ক্ষতি প্রতিরোধে সাহায্য করে। আপেল সবসময় খাবেন খোসা শুদ্ধ, দিনে একটি মাঝারি আকারের আপেল খেতে পারেন। এবার হলো পাকা পেঁপে। পাকা পেঁপে জিআই মাঝারি, প্রায় 60, তবে গ্লাইসেমিক লোড বা শর্করার মাত্রা কম হয়, এটি ডায়াবেটিকদের জন্য খুবই ভালো। উপকারিতা কী আছে না, প্রচুর ভিটামিন সি, ভিটামিন এ, ফোলেট ও পটাশিয়াম থাকে পেঁপেতে। এই ফলে থাকে পেপাইন নামক এনজাইম। পেঁপেতে আছে লাইকোপিন এবং ক্যারোটিনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। পেঁপেয় থাকা ফাইবার রক্তের শর্করাকে শোষণটাকে ধীর করে দেয়। 1 কাপ বা 1 স্লাইস পাকা পেঁপে দিনে একবার খেতে পারেন। স্মুদিতে যোগ করতে পারেন, ফ্রুট স্যালাডে ব্যবহার করতে পারেন। এবার আসছি পেয়ারা। পেয়ারার জিআইও খুব কম, প্রায় 12 থেকে 20। এই ফল ডায়াবেটিস রোগীদের জন্য সুপার ফুড। এর উপকারিতা কী না, পেয়ারায় প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে দারুণ কার্যকর। এছাড়া পেয়ারায় থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জিআই অত্যন্ত কম হওয়ায় কারণে রক্তে শর্করা হঠাৎ বৃদ্ধি পায় না। বীজ সহ আস্ত একটা মাঝারি আকারের পেয়ারা নিশ্চিন্তে খাওয়া যায়। নাশপাতি। নাশপাতির জিআই প্রায় 38 থেকে 41। নাশপাতি হলো ফাইবার সমৃদ্ধ ফল। উপকারিতা কী আছে না, আপেলের মতোই নাশপাতির খোসাতেও প্রচুর ফাইবার থাকে, যা রক্তের শর্করার শোষণকে ধীর করে। এই ফলে থাকা ফ্ল্যাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এই ফলে ফাইবার অন্ত্রের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও সাহায্য করে। আপেলের মতো খোসাসহ নাশপাতি খাওয়া খুবই ভালো। একটি মাঝারি আকারের নাশপাতি দিনে যে কোনো সময় খেতে পারবেন। জাম। জামের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 25, যা খুবই কম। উপকারিতা কী না, ডায়াবেটিস রোগীর জন্য জাম অত্যন্ত উপকারী একটা ফল। জাম এবং এর বীজ উভয়ই ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাম্বোলিন এবং জাম্বোসিন নামক যৌগ থাকে জামে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই যৌগগুলি শর্করাকে ভেঙে দ্রুত শক্তিতে পরিণত করতে সাহায্য করে এবং ইনসুলিন হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। এছাড়া জাম ইনসুলিনের প্রতি শরীরে সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে, যা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী। জামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। জামে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা হজম প্রক্রিয়াকে ধীরে করে এবং রক্তে শর্করা শোষণ কমাতে সাহায্য করে। ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। জামে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ভিটামিন সি এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান আছে, যা সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি লিখেছেন সুপ্রিয় নায়ক। তাহলে ডায়াবেটিস রোগীরা কী ফল খেতে পারেন, কোন ফল খাওয়া উচিত নয়? মিষ্টি রস তো খাওয়া একদমই উচিত নয়। মিষ্টিও খুব মেপে ঝুপে খেতে হবে। তো এই বিষয়টির উপরে একটা খুব ভালো টপিক আজকে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার টপিকটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার মধ্যে এই জিনিসগুলোকে ছড়িয়ে দিন। অনেকের অনেক জিনিস জানার অভাবে মানুষ শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে না, ডায়াবেটিসে নানা রকম সমস্যার মধ্যে পড়ে যায়।
তাই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে গেলে যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেই বিষয়ে আলোচনা করে আপনাদের মধ্যে যে আমি জ্ঞানের বৃদ্ধি ঘটাতে চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। নমস্কার।